যার আলোচনা তখন শুনেছেন তিনি তো আসলে আলেমের আলেম, আলেমের ওস্তাদদের ওস্তাদ, মুহাদ্দিস। এই জমিনে হাতে গোনা পাঁচজন হবে না যাদের চিনে মানুষ আসল দায়ী। লা আসআলুকুম আজরান ফাহুম মুহতাদুন। ওদের কথা মানো, ইত্তাবিউ, ওদের অনুসরণ করো যারা কোনো টাকা পয়সা চায় না, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমি আবু নসর আশরাফি ভাইকে তেমনি চিনি, কোনো প্রতিদান চান না, আমরাও চাই না। সমস্যা হলো আমাদের গাড়ির তেলে চলে, তাও চাই না। 22 বছর কোরআনের ময়দানে কোনোদিন বলি না এত না দিলে যাচ্ছি না, আসবো না। তেলে না চললে আমার মনে হয় কেউ টাকা না দিলেও চলতো। এটাই সমস্যা, ড্রাইভারের কিছু বেতন। তারপরেও ময়দানটাতে আসলে প্রায় নষ্ট হয়ে গেছে। এর ভিতরেও যে লোভ লালসা বাদ দিয়ে মানুষ কিছু করতে পারে, এটা সার্টিফিকেট আল্লাহর, যে এরা হেদায়েত প্রাপ্ত, এদের মানো, যা বলছে তাই মানবে। কোরআন থেকে যা বলছে অবশ্যই মানতে হবে। হ্যাঁ, বলে গেছে না, 5টা গুণ শুনলে ভালো লাগতো। আমি নিজে একা একা শুনি, যখন আমি একা থাকি তখন শুনি। 2-3 জনের আলোচনা একেবারে কলিজের ভিতরে গিয়ে লাগে। তার ভিতরে মফিজুর রহমান ওস্তাদ, আবু নসর আশরাফি ভাই, বয়সে আমরা কাছাকাছি হব, তবে উনি আবার আমার সুমন্দির ওস্তাদ, আমার বউয়ের বড় ভাইয়েরও কি ওস্তাদ। এই জন্য ভালোবাসা দ্বিগুণ। আর ঘরে ঢুকলে তো আর কথা নাই, কে শালা কে দুলা ভাই বুঝা মুশকিল, আলাদা জগৎ। ওনাকে পেয়ে আমার অনেক ভালো লাগছে, আশা করি আপনারা উপকৃত হয়েছে। আলেমদের মারামারি, তর্ক বিতর্ক, গ্রুপিং এ আপনাদের জয়েন করার দরকার নেই। আপনারা ভালো কথা মানবেন, খারাপটা বাদ দিবেন, তাই না? হিংসা বিদ্বেষকারী তো জান্নাতে যাবে না, একেবারে যাবেই না। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছে 2টা জায়গায় হিংসা চলবে, আর পৃথিবীর কোনো জায়গায় হিংসার কোনো সুযোগ নাই। আলেমরা হিংসার পথ দিয়েই জাহান্নামে যাবে। আলেমদের যাওয়ার আর কোনো জায়গা দেখি না আমি, খালি হিংসার জন্য জাহান্নামে যাবে। এরা নামাজি, এরা চরিত্রবান, এরা উন্নত মানুষ, এরা কোরআনের দার্স দেয়, এরা যাবে কোন দিক থেকে? শয়তান তো এদের পিছনে লাগছে, এই জন্য একটা আর একটার বিরুদ্ধে ফতুয়া দেয় খেলে, ওইটুর ফাঁক দিয়ে ঢুকবে। এছাড়া আলেমরা করে কি, বেশিরভাগ ভালো। এই ভালো মানুষের জন্য আল্লাহ যেন তাকে ওই জনপদের দায়িত্বশীল অভিভাবক, জনগণের নেতৃত্বের জায়গায় যেন কবুল করেন, সকলে বলি আমিন। তার প্রশংসা করলে তো আর হবে না, কিছু তো কথা বলতে হবে। আসুন কিছু কথা বলি, হৃদয়ে খাঁটি করে নিয়ে ওমরের মতো আসতে হবে রাদিয়াল্লাহু